কি আগে থেকে সাইটটা পাইছিলেন? জি স্যার পাইছিলাম। লাস্ট দিন কি করছিলাম আমরা করছিলাম ডাবল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, তাই তো? লাস্ট ক্লাস কয়দিন করছিলেন? আজকে আসছেন ক্লাস করতে তারা আসলে করতে পারে। জি আগে আমরা কি করছিলাম বলুন তো? ডাবল প্রথম বললাম কনস্ট্রাকশন করছিলাম যে, তারপর করছিলাম একটা জিনিস কি বলতো, ডাবল ফিল্ড প্রবলেমগুলো করছে, এখন সমাধানগুলো করব। প্রবলেম কি ছিল বলতো? টিউবেল প্রেজেন্টেশন করে প্রবলেম ছিল কারেন্ট ডিরেকশনটা ছিল, সরি যে পালসেটিং ফিল্ডের যে ডিরেকশনটা সেটা ছিল একটা পজিটিভ একটা নেগেটিভ। আমাদের ডাবল ফিল্ড মেইন প্রবলেম বলে এটা মুভিং করতেছিল না, এটা আসলে সেলফ স্টার্টিং ছিল না। ঠিক আছে, আমাদের বাইরে থেকে এক্সটার্নাল কোনো টর্ক দেওয়া লাগতেছিল। জি তাই না? এই যে সমস্যা, এটাই সমস্যা। কোন সমস্যা যে সিঙ্গেল ফেজের কারণ বলছিলাম যে আমরা আমাদের রোটেটিং ফিল্ড তৈরি হইতে গেলে মিনিমাম দুইটা ফেজ লাগে। কিন্তু সিঙ্গেল ফেজ আমরা একটা ফেজ পাচ্ছি, তাই না? তার মানে এখানে রোটেটিং ফিল্ড পাওয়ার কোনো আমাদের চান্স নেই। কিন্তু এটা আমরা সমাধান দিচ্ছি বলতে কি হবে, এটা রোটেটিং ফিল্ড তৈরি করে, তাই না? আমরা তাহলে বলছিলাম যে আমরা একটা ফেজ দিয়ে তাহলে মোটর রান করা সম্ভব না। ধরুন আপনার কাছে সিঙ্গেল ফেজ শুধু আছে, মানে একটা উইন্ডিং আছে, দুইটা উইন্ডিং বললাম না, মেইন উইন্ডিং আর অক্সিলারি উইন্ডিং। জি শুধুমাত্র আপনার কাছে মেইন উইন্ডিংটা আছে, তখন কি মোটর রান করা সম্ভব না? সম্ভব। ওই যে বলছিলাম যে বাইরে থেকে ঘুরে দিতে হবে এক্সট্রা কোনো, যেদিকে ঘুরে দিবে সেদিকে ক্লকওয়াইজ ঘুরে দিলে ক্লকওয়াইজ ঘুরবে, এন্টি ক্লকওয়াইজ ঘুরে দিলে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। সম্ভব, কিন্তু আপনি কি বারবার প্রত্যেকবার যখন মোটরসাইকেল হাতে ঘুরে দিবেন, তখন আপনি মাথার মধ্যে ফোন ফ্যান সুইচ দিবেন, বারবার কি ঘুরে দিবেন? হ্যাঁ, তা তো করবেন না, তাই না? সম্ভব। যদি এক্সটার্নাল টর্ক দিয়ে আমরা তখন উইন্ডিং রোটেট করব। আর ডাবল ফিল্ডিং কি বলছিলাম যে আমাদের একটা পালসেটিং ফিল্ড মানে হলো দুইটা রোটেটিং ফিল্ড কিন্তু অপোজিট ডিরেকশনে রোটেট করতেছে, তাই না? এর ফলে কি হয়, যে টর্কটা উৎপন্ন হয় সেই টর্কের মান কত, টোটাল নেট টর্ক কত হয়? 0 হয়ে যায়। এই কারণে সেলফ স্টার্ট হয় না, তাই তো? আচ্ছা, এখন আজকে আমরা করব হলো বিভিন্ন ধরনের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এটা কিসের উপর বেস করে? সে কিভাবে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? স্টার্টিং মেকানিজম উপর বেস করে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কি ধরনের হয়ে থাকে সেটা শিখব আমরা, ঠিক আছে? আচ্ছা, তো যারা লাস্ট ক্লাস মিস করছেন তারা এই তিনটা টপিক পড়ে নিন, যেটা লাস্ট ক্লাসে এই তিনটা টপিক কভার করছেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দেখেন, আচ্ছা তাহলে কোশ্চেনটা আমি যদি বলি, কিন্তু লাস্টে যদি বলি যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক কত বলেন? স্টার্টিং টর্ক কত? শুরুতে স্টার্টিং এ টর্ক কত সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের? 0। শুধুমাত্র যদি মেইন উইন্ডিং থাকে টর্ক 0। এই কারণেই তো আমাদের স্টার্ট হচ্ছে, তাই তো? আমরা তাহলে কি করতে হবে? স্টার্টিং টর্কটা 0 থেকে অন্য কিছু করতে হবে, তাই তো? বেশি করতে হবে। কিভাবে করব দেখেন, আমরা বলছিলাম যে উইন্ডিং থাকে, আমাদের স্টেটর থাকে, সেই স্টেটর উইন্ডিং থাকে কয়টা? কি বলেন তো? এটা মেইন উইন্ডিং, তাই তো? আর এটা কি অক্সিলারি উইন্ডিং, তাই তো? অক্সিলারি উইন্ডিংটা আমাদের কি করবে? স্টার্টিং টর্কটা ডেভেলপ করা যায়, সেটার জন্য আমাদের লাগবে অক্সিলারি উইন্ডিং, ঠিক আছে? এখন অক্সিলারি উইন্ডিং এর অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে সেটার উপর বেস করে আমরা আজকে বিভিন্ন ধরনের ইন্ডাকশন মোটর বলবো, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বলবো, ঠিক আছে? এখন দেখেন আপনারা এই স্লাইডে দেখতে পাচ্ছেন যে কি বলছে, দা ফেজ শিফট ইজ অ্যাচিভড বাই কানেক্টিং এ রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাকট্যান্স এ ক্যাপাসিট্যান্স ইন সিরিজ উইথ দ্য স্টার্টিং উইন্ডিং। এটাকে কিন্তু স্টার্টিং উইন্ডিং বলা হয়। যে অক্সিলারি উইন্ডিং এর আরেকটা নাম কি? স্টার্টিং উইন্ডিং, ঠিক আছে?
আমরা যদি কোনো কারণে মেইন উইন্ডিং এর ফ্লাক্স আর স্টার্টিং বা অক্সিলারি উইন্ডিং এর ফ্লাক্সের মধ্যে কি তৈরি করতে পারি, ফেজ শিফট করতে পারি, তখন কি হবে, রোটেটিং ফিল্ড তৈরি হবে, তাই না? রোটেটিং ফিল্ড তৈরি হবে। আমাদের মূল উদ্দেশ্য হলো যাতে এই দুটোর মধ্যে ফেজ শিফট তৈরি হয়, তাই তো? তো এই অক্সিলারি উইন্ডিং এর মধ্যে কি কি থাকে? থাকে রেজিস্ট্যান্স, এরপর আইদার হইতে পারে ইন্ডাকট্যান্স অথবা একটা ক্যাপাসিট্যান্স, মানে একটা ইন্ডাক্টর আর একটা যেহেতু আমার কয়েল আছে তার অলরেডি ইন্ডাক্টর আছে, ঠিক আছে? আমি অ্যাডিশনালি ক্যাপাসিটর লাগাইতে পারি, ঠিক আছে? তাহলে কি হবে বলুন তো? আচ্ছা, ইন্ডাক্টর আসলে কি করে বলুন তো, এটাকে বলুন। আর ক্যাপাসিটর কি করে, মানে এই হলো আমি যেটা জানতে চাচ্ছি, ইন্ডাক্টর কোন জিনিসটাকে বাধা দেয় আর ক্যাপাসিটর কোন জিনিসটাকে বাধা দেয়? ক্যাপাসিটর তো ডিসি দেওয়া। ক্যাপাসিটর ধরেন আপনি ডিসি সাপ্লাই দিন ক্যাপাসিটর, ওটা তো রান করবে না, ওটা ঠিক আছে। আমি বলতে চাচ্ছি ধরেন ক্যাপাসিটর কিন্তু তার অ্যাক্রস ইনস্ট্যান্ট ভোল্টেজ চেঞ্জকে বাধা দেয়, মানে তার অ্যাক্রসে হঠাৎ করে ভোল্টেজ চেঞ্জ করে দেয় না সে, তাই না? মানে সে ভোল্টেজটাকে ধরে রাখে, তাই না? তাহলে কিন্তু ভোল্টেজটাকে ধরে রাখে। ধরেন আপনি একটা ক্যাপাসিটরের মানে আপনি একটা সার্কিটে মানে রেস্ট হচ্ছে, ধরেন কারেন্টের পার্টিসিপেট করতেছে, ভোল্টেজের পার্টিসিপেট করতেছে, ঠিক আছে? মানে মাঝখানে সে পাইলো ক্যাপাসিটর, ঠিক আছে? এখন ক্যাপাসিটর কাকে বাধা দিবে বলুন তো? তার অ্যাক্রস ভোল্টেজকে বাধা দিবে, কে আগায় যাবে বলুন তো? কারেন্ট আগায় যাবে। এই কারণে কিন্তু বলা হয় কারেন্ট লিডিং, তাই না? ভোল্টেজ ল্যাগিং চলে আসে, সরি ভোল্টেজ ল্যাগিং আসে। এখন বলেন তো আমরা পাওয়ার ফ্যাক্টর প্রয়োগ করছি, তাই না? পাওয়ার ফ্যাক্টর তো করছি। লিডিং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কাকে বলে, লিডিং পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? লিডিং হচ্ছে কারেন্ট আগে থাকে। হ্যাঁ, সব সময় রাখবেন কারেন্ট আগে না পিছনে সেটার উপর বেস করে লিডিং ল্যাগিং হবে, নাম দেওয়া হয়। হ্যাঁ। কারেন্ট যদি আগে থাকে সেটা লিডিং, ভোল্টেজ যদি কারেন্ট যদি না থাকে সেটা কি ল্যাগিং। তাহলে বলতো ক্যাপাসিটরের পাওয়ার ফ্যাক্টর মানে ক্যাপাসিটর কি হবে, সার্কিটে কি হবে, পাওয়ার ফ্যাক্টর লিডিং হবে, আর ইন্ডাক্টর কি হবে, ল্যাগিং হবে, তাই না? আচ্ছা, মানে আমি ধরেন আমি ইন্ডাকটিভ কোন সার্কিটে নিয়ে রাখি, ধরেন এটা যদি ভোল্টেজ হয়, জি ঠিক আছে, কারেন্ট লিডিং কত কোন দিকে হবে, লিডিং না ল্যাগিং? লিড না ল্যাগ, কারেন্ট লিড না ল্যাগ, ইন্ডাক্টর বলছি, ইন্ডাক্টর কারেন্ট ল্যাগিং ল্যাগ করবে, তাহলে কি ধরেন তাহলে কারেন্ট নিয়ে নিচে থাকবে, কিছু অ্যাঙ্গেল নিচে থাকবে, জি তাই তো, তাই তো। এখন যদি ক্যাপাসিটর বলতাম, ক্যাপাসিটর তাহলে কারণ তাহলে ধরেন এটা ভোল্টেজ, কারেন্ট ভিতরে পাওয়া যায় কিছু একটা অ্যাঙ্গেলে 90 ডিগ্রি হইতে পারে, সেটা কিন্তু কিছু একটা অ্যাঙ্গেল থাকবে, বুঝা কথা। কত অ্যাঙ্গেল হবে সেটা ডিপেন্ড করবে তার সাথে আর রেজিস্ট্যান্স কি আছে না কি আছে এটার উপর। একটা অ্যাঙ্গেল থাকবে, বুঝা কথা, ডিপ অ্যাঙ্গেল থাকবে, এটা তো বুঝতে পারছো? জি। তাহলে কোন কারণে যদি ধরেন আমরা মেইন উইন্ডিং কিছু কি থাকে, মেইন উইন্ডিং থাকে শুধু আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে, রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স বা ইন্ডাক্টর, ঠিক আছে। আর এইখানে আমরা কি কি লাগাইতে পারি, রেজিস্ট্যান্স থাকবে, এটা ইন্ডাকট্যান্স বা ইন্ডাক্টর আর কি ক্যাপাসিটর বা ক্যাপাসিট্যান্স যেটা বলে, ঠিক আছে। দেখেন কি হইতে পারে বলেন তো, এই মেনুলি থাকে কি রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স, ঠিক আছে। আর এখানে আমরা লাগাইছি আর মেইন কাহিনীটা কোন এখানে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। ধরেন এই যে রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স আছে, জি এটা কারণে যে লিড লেগ হবে ভোল্টেজ আর কারেন্টের, জি আর এইটার যেখানে যে ভোল্টেজ লিড লেগ হবে, যদি দুটো ভ্যারিয়েশন করতে পারি, জি মানে ধরেন এই উইন্ডিং এর যে কারেন্ট আছে, ঠিক আছে, কারেন্টটা ধরেন 30 ডিগ্রি ল্যাগিং আছে, তাই তো, জি কোনো কারণে ধরেন এইখানে যদি আমি কি করতে পারি, কোনো কারণে ধরেন 40 ডিগ্রি আগে আছে লিড তৈরি করতে পারি, এবার যে যত অ্যাঙ্গেল আমি एग्जांपल দিলাম, তখন কি বলেন তো দুইটার মধ্যে কি একটা ডিসটেন্স একটা ফেজ পার্থক্য থাকবে। আমাদের মূল উদ্দেশ্য হলো ফেজ পার্থক্য তৈরি করা, ফেজ ডিফারেন্স তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটাকে কয়েক ভাগে ভাগ করা হয়, ঠিক আছে, স্টার্টিং মেকানিজমের উপরে। একটা হলো স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর, এগুলো সবগুলো সিঙ্গেল ফেজ, ঠিক আছে। আর হলো ক্যাপাসিটর মোটর, আর একটা হলো শেডেড পোল ইন্ডাকশন মোটর।
ওগুলো সবগুলো কিন্তু সিঙ্গেল ফেজ, ঠিক আছে, থ্রি ফেজ না। আচ্ছা, আর ক্যাপাসিটর মোটর আবার তিন ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হলো ধরেন ক্যাপাসিটর স্টার্ট, ঠিক আছে, লিখে না আপনারা, হলো ক্যাপাসিটর রান মোটর, তাই তো। আরেকটা হলো ক্যাপাসিটর স্টার্ট এন্ড, ঠিক আছে, এটা আরেকটা নাম আছে ডুয়াল ভ্যালু ক্যাপাসিটর মোটর, ঠিক আছে। আরেকটা নাম কি ডুয়াল ভ্যালু ক্যাপাসিটর মোটর, ঠিক আছে। এগুলো আমরা সবগুলোই পড়বো আজকে, জাস্ট এক ক্লাসে জিনিসগুলো দেখে রাখবেন। কি বললাম, স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর, আর ক্যাপাসিটর মোটর, মানে ক্যাপাসিটরের মাধ্যমে থাকবে কিছু একটা, আর হলো সেটা ইন্ডাকশন মোটর, ঠিক আছে। মানে এগুলো সব মানে এই ভাগ করা হয়েছে কিসের উপরে, স্টার্টিং মেকানিজমের উপরে, যে ওই মোটরগুলো স্টার্ট কিভাবে হবে। সবাই কি লেখা হয়েছে? লিখে ফেলবে, বা সাইডে তো আছে, সাইডে পেয়ে যাবে, সামনে আগে লাগবে, ঠিক আছে। আমরা প্রথম শুরু করবো স্প্লিট ফেজ দিয়ে। আপনারা সবগুলোর সার্কিট ড্র করা শিখবেন, ঠিক আছে। সার্কিট ড্র করা শিখবেন সবগুলো, যতগুলো সবগুলো সার্কিট ড্র করা শিখবেন। সার্কিট অ্যারেঞ্জমেন্টটা কিরকম থাকে, ভাষা অ্যাঙ্গেলটা দেওয়া লাগবে নাকি স্যার? হ্যাঁ, ভাষা অ্যাঙ্গেলটা পার্শ্বের অ্যাঙ্গেলটা বুঝতে তো ভালো। না, মানে পরীক্ষা দেওয়া লাগবে কিনা? পরীক্ষা আসলে তখন তো কোশ্চেন চাইলে আপনি দিবেন, পরীক্ষা যখন বলে দেওয়া যাবে এরকম কিছু দেন তাহলে দিবেন, আর না দিলে দিবেন না। অনেক সময় কি হয়, মানে দিলে আসলে দিবেন ঠিক আছে, খাতা তুলে দিয়ে দেবে। এখন তো 10 মার্ক আলাদা রাখতে হবে লাগে। আপনার বন্ধু স্যার আর কারো একটু দেখেন আমরা এখানে এটা হলো আমাদের স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের সার্কিটটা, জি তো এইটা হলো আমাদের মেইন উইন্ডিং, ঠিক আছে। জি আর এই যে এটা দেওয়া লাইট উইন্ডিং আছে, স্টার্টিং সেটা কি স্টার্টিং উইন্ডিং অথবা কি অক্সিলারি অক্সিলারি উইন্ডিং, তাই তো। আমরা অক্সিলারি বলি জানি, ঠিক আছে। এখানে দেখেন ফেজ স্পেস আছে না, আরে মেইন উইন্ডিং এর ফেজ স্পেস আছে অবশ্যই আরে, আছে। আর এখানে যেহেতু কয়েল আছে, ইন্ডাকশন আছে, ইন্ডাক্টর আছে, তাহলে তাহলে এটা কি বলবো, এক্সএম ধরে, তাই তো। জি স্যার। আর এইটা আছে কি আমাদের বলে, এটা অক্সিলারি যেহেতু এটাকে এক্স এ ধরে, এক্সেল আর এটা কি ধরে আর এ ধরে, আর তাই তো। জি স্যার। তাহলে এখানে অ্যারেঞ্জমেন্ট কিরকম থাকে, আমাদের একটা মেইন উইন্ডিং থাকে, জি একটা কি থাকে অক্সিলারি অক্সিলারি উইন্ডিং থাকে, জি সেটা একটা সেন্ট্রিফিউগাল সুইচ দ্বারা কানেক্টেড থাকে, জি মানে এটাতে প্যারালালে থাকে। এখন যেটা হয় দেখেন, আমাদের আর এর যে ভ্যালুটা আছে সেটা হবে আর এর ভ্যালু থেকে কম, ঠিক আছে। এটা খুব মাথায়, ওটা কি এই যে কয়েলের যে ইয়া দিয়ে মানে এই ডিফারেন্সটা কিভাবে করবে? মানে ওখানে রেজিস্ট্যান্স কানেক্ট করা হবে, রেজিস্ট্যান্স কানেক্ট সেটা কি ওই যে কয়েলের যে তার ইয়া দিয়ে মানে গ্যাস দিয়ে মোটা চিকন দিয়ে? না, সেটার সাথে আবার ডিপেন্ড করবে, যেমন আপনার মোটা ছিল হতে পারে, হ্যাঁ সেটার উপর ডিপেন্ড করবে রেজিস্ট্যান্স ভ্যালুটা, ঠিক আছে। আপনি এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে সেটা লাগাইতে পারেন, মোটা চিকনের উপর রেজিস্ট্যান্স ভ্যালুটা কি করবে, ডিপেন্ড করবে। আপনি ধরেন আরএম আর আরএ, ঠিক আছে। আর আরেকটা হবে উল্টা হবে এক্সএন এক্স, এই জিনিসটা এই দুটো কন্ডিশন মাথায় রাখবেন। আরএম এর ভ্যালুটা কি হবে, আর এর থেকে ছোট হবে, জি মানে অক্সিলারি উইন্ডিং এর যে রেজিস্ট্যান্স মানটা সেটা কত থেকে ছোট হবে, মেইন উইন্ডিং এর থেকে অক্সিলারি উইন্ডিং এর রেজিস্ট্যান্স মানটা বেশি আসবে। জি আর উল্টা দিকে মেন উইন্ডিং মেইন উইন্ডিং এর যে জি ইন্ডাকটেন্স আছে সেটা কত থেকে বেশি হবে, ছোট অক্সিলারি ছোট হবে। অক্সিলারি থেকে ছোট হবে, ঠিক আছে। এখন মানে এটা মানে কি, মানে মেইন উইন্ডিং আমাদের বেশি ভাগ আছে, জি ফিল্ডের মানটা স্ট্রং বেশি। আর দেখেন আমি যদি এরকম করি xm বাই r এ, r টা হলো r এ বাই সরি বলুন তো কোনটা মান বেশি আসবে, এদের অনুপাত করছি এদের অনুপাত করছি। দেখেন xm এর ভ্যালু কি, x এর তুলনায় কি বেশি না কম, বেশি xm এর ভ্যালুটা কি উপরটা বেশি বেশি বেশি, এটা বেশি, জি এটা দেখেন এটা লেখা আছে বেশি, এটা
ধরো এটা কম, জি আর এই আরএম এর কি কম না বেশি? কম কম। উল্টো এটা কি বেশি বেশি। একটা একটু দেখেন আপনি বেশিটাকে কম লেভেলে ব্যবহার করতেছেন আর কম লেভেলে বেশি ব্যবহার করতেছেন, কোনটা বড় হবে? সামনেটা বিষয় এটা বড় হবে না? জি বুঝতে পারছেন? জি তার মানে দেখেন স্পিড রেজের কি হবে বলেন তো, এই কন্ডিশনে ফিটিং করবে xl বাই rn বা xa বাই rn এই কন্ডিশনে ফিটিং করবে, অথবা এটা হলো হচ্ছে, এটা লিখলে হচ্ছে, ঠিক আছে? জি স্যার মানে এটা আর এটা একই কোঅর্ডিনেট করা যায়। তখন কি হবে বলেন তো, যেহেতু এটা কম বেশি আছে, তার মানে এইটার এখানে যে কারেন্ট লিড লেগ থাকবে জি আর এটার মধ্যে যে কারেন্ট লিড বা লেগে থাকবে সেটা ডিফারেন্স দিলে হবে থাকবে, ডিফারেন্স হবে না সেটা বলে, অবশ্যই হবে তাই না? দেখেন এখানে ইন্ডাক্টরের মানটা বেশি, বেশি এই ইন্ডাক্টরের মানটা কি কম কম। আপনারা তো জানেন যে কিভাবে বের করে থিটা হয়, যে এটা যদি এদিকে যদি রেজিস্ট্যান্স হয় জি আর এদিকে যদি ধরেন এক্সএল হয় তখন কি করে থিটা কত tan ইনভার্স এক্সএল বাই আর, তাই না? এরকম মধ্যে বের করে জি থিটাটা। তাহলে দেখেন যেহেতু বলতেছে এক্সএল বাই আর, এখানে তো এই কোয়ান্টিটি, তাই না? মানে এটার মান যেহেতু বেশি, ঠিক আছে, তাহলে এর অ্যাঙ্গেল কি আসবে? বেশি আসবে। বেশি আসবে এটার অ্যাঙ্গেলটা কত আসবে? কম আসবে। কম আসবে, মানে কম বেশি তৈরি হবে সেটা কথা। Difference তৈরি এটা হবে। ডিফারেন্স তৈরি হবে। আমাদের মূল উদ্দেশ্য কি? ডিফারেন্স ডিফারেন্স তৈরি হবে। ডিফারেন্স তৈরি করা হলে আসলে কি হলো, ছিল আমাদের কাছে একটা ফেজ, জি কিন্তু সেখানে আমরা দুটো ফেজ তৈরি করতে পারছি। একটা মেন ইউনিট একটা ফেজ দিতেছে আর একটা অক্সিলারি ইউনিট আর একটা ফেজ দিতেছে। যখন দুইটা ফেজের ডিফারেন্স হ্যাঁ যখন ফেজ ডিফারেন্স আছে, দুটো ফেজ ডিফারেন্স আছে, তখন কি দুটো যে আমাদের ফ্লাক্স তৈরি করতেছে, দুইটা ইন্টারঅ্যাকশন কি তৈরি হবে? রোটেটিং ফ্লাক্স তৈরি হবে। জি আগে কি সমস্যা ছিল? মেন ইউনিট বলে সমস্যা কি ছিল? শুধু পালসেটিং ফিল তৈরি করতেছিল, সেটা রোটেট করতেছিল না। জি কিন্তু যখন দুইটার মধ্যে আমরা কি করছি, ডিফারেন্স বেশি ডিফারেন্স করি, তখন কি হবে? দুইটা মিলে আমাদের কি একটা তৈরি করবে, রোটেটিং ফিল তৈরি করবে। বুঝতে পারছেন যে কিভাবে কাজ করতেছে? জি তাই তো? এখন এই যে একটা সুইচ দিছি না, জি এই সুইচটা কাজ করতে হবে। সুইচটা কানেকশন থেকে কানেক্ট, হ্যাঁ মানে সাপ্লাইটা দিবে, দেওয়ার পরে দেখেন এই যে আমি যেটা বলছি সেটা লেখা থাকে মেনুয়ালি লো রেজিস্ট্যান্স হাই রিঅ্যাক্ট্যান্স, সেটা বললাম লো রেজিস্ট্যান্স হাই রিঅ্যাক্ট্যান্স। দেখেন তাহলে এটা বললাম, ঠিক আছে ঠিক আছে? আর কি অক্সিলারি কি বলছি? হাই রেজিস্ট্যান্স লো রিঅ্যাক্ট্যান্স, কি হাই রেজিস্ট্যান্স লো রিঅ্যাক্ট্যান্স, ঠিক আছে? আমি ওটা বাংলা লিখছি, মানে লিখে লিখছি, আর এটা কি এখানে কি বলছি দেখলাম ইকুয়েশন এখানে দেখেন। তাহলে দেখেন দেখেন এটা যদি ভোল্টেজ হয়, দুইটা দুইটা তো একই ভোল্টেজ পাচ্ছে, তাই না? এই এই যে এটা ছিল উইন্ডিং ছিল, যেই ফেজ ভোল্টেজ পাচ্ছে এই পুরো উইন্ডিংটা সেই ভোল্টেজ পাচ্ছে, সেম তাই না? আর কি বলছি বলেন তো, এখানে এক্সটার্নাল মানটা কি বেশি, জি এখানে কারেন্ট বেশি লেগে থাকবে, জি তাই না? তাহলে এটা কি আইএম, তাই তো? জি আর এর থেকে একটু কম লেগে থাকবে কি আইএ বা অক্সিলারি উইন্ডিং যে কারেন্ট ছিল সেটা। জি তাহলে এই দুইটার মিলে কি উৎপন্ন বলেন তো, আই মোট কারেন্ট টোটাল মোট কারেন্ট তৈরি হবে। এটা কিন্তু বি থেকে কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি করছে, জি এটা অ্যাঙ্গেল তৈরি করছে, বা দুইটার মধ্যে অ্যাঙ্গেল তৈরি আছে, অবশ্যই আছে। এটা আমাদের কি করবে? রোটেটিং ফিল্ড তৈরি করবে। আমাদের তো মেইন সমস্যা যে ছিল যে রোটেটিং ফিল্ড তৈরি হচ্ছে একটা উইন্ডিং স্পিড, জি তাই না? আর বলছিলাম যে সুইচের কাজটা কি আসলে? এটা থেকে অপারেট করতেছে না সুইচটাতে, এটা অপারেটরের মতো কাজ করতেছে। হ্যাঁ ধরো আমি সুইচ দিয়ে অন করলেন, অফ করতে এটাতে সুইচ দিয়ে তো এটাই করে, অন অফ করে, তাই না? এখন সে সাপ্লাইটা পাইছে, পাওয়ার পরে সুইচ কানেকশন দরকার, আমি ডিজিটাল কানেকশন দিয়ে সাপ্লাই পাবে না, পাবে সে থাকবে। এখানে এই সুইচটা কেন লাগানো জানেন? সুইচটা লাগানো এটা হলো সেন্ট্রিফিউগাল সুইচ, যখন এটা এটা সার্টেন স্পিডে চলে যাবে, ঠিক আছে, এটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। আমাদের তো দরকার ছিল শুরুতে একটা ধাক্কা দেওয়া, একটা টর্ক দেওয়া, সেটা যখন পেয়ে গেছে সে আস্তে আস্তে মোটর স্পিড বাড়া শুরু করছে। এরপর সারাক্ষণ তো এই উইন্ডিং এর কোনো প্রয়োজন নেই, দরকার নেই, তখন অটোমেটিক ওটা ডিসকানেক্ট হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? হচ্ছে এখন হচ্ছে দেন সুইচের ধরনটা একটু ডিফারেন্স আছে, এই জন্য নরমালি তো আমি একটা সুইচ হিসেবে কল্পনা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেন্ট্রিফিউগাল সুইচ, এখানে বললাম যে একটা স্পিড যখন পৌঁছাবে তখন কি হবে? সেটা ডিসকানেক্ট করলে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ডিসকানেক্ট হয়ে যাবে, কারণ সারাক্ষণ তো এই উইন্ডিং এর প্রয়োজন নাই, শুধুমাত্র কখন প্রয়োজন ছিল? স্টার্টিং এর ওই যে বললাম যে যখন আমরা ব্যান্ড যখন বেঁধে যাচ্ছি তখন
এক্সটার্নাল একটা ধাক্কা দেওয়া লাগতেছে আমার বাইরে থেকে, সেই ধাক্কাটা আমরা অলরেডি পেয়ে গেছি, এরপরে তো লাগতেছে না। এখানে সেন্ট্রিফিউগাল সিস্টেম কি করা হয়, কানেক্ট করা ডিসকানেক্ট করা হবে। মানে একটা সার্টেন অ্যামাউন্ট স্পিডে গেলে সেটা অল্টারনেট ডিসকানেক্ট হয়ে যায়, ঠিক আছে। আর এবার ক্যারেক্টারিস্টিকস দেখি, যে ওয়ার্কিং যেটা বললাম না সেটা দেখেন লেখা আছে আইএস লেগ বাই বি ইকুয়ালস টু রেক্টেন্স, যেগুলো বললাম আপনাদের, ঠিক আছে। এখানে একটা টর্ক অ্যাঙ্গেল তৈরি হয়, মানে অ্যাঙ্গেল তৈরি হয়, থিটা তৈরি হয়, এই টর্কটা ওই থিটার সমানুপাতিক, ওই অ্যাঙ্গেল যত বাড়বে টর্ক তত বাড়বে, ঠিক আছে। আচ্ছা, এখন ওই যে অপারেশন অফ সেন্ট্রিফিউগাল সুইচ সেটা কথা বলছি আপনাদের, যেটা একটা সার্টেন স্পিডে চলে গেলে 75 স্পিড মোটামুটি স্পিডে চলে গেলে এটা অটোমেটিক স্টার্ট হয়ে যায়। এখন এটা ক্যারেক্টারিস্টিক দেখেন, এখন হলো এইটার যে স্টার্টিং টর্ক পাবো, শুরুতে যে টর্কটা পাবো সেটা আমাদের ফুল লোড টর্কের, মানে লোড একদম ওই মোটরটা যত লোড নিতে পারে ফুল লোড দিতে পারে, ওই অবস্থায় যত টর্কটা ডেভেলপ হয় শুরুতে তার 1.5 থেকে 2 গুণ টর্ক ডেভেলপ হবে, ঠিক আছে। স্টার্টিং লোডটা বেশি হবে ফুল লোড টর্কের থেকে, কত গুণ বেশি, 1.5 থেকে 2। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আর স্টার্টিং কারেন্ট কত 6 to 8 টাইম, 6 থেকে 8 গুণ বেশি হবে। নরমাল কন্ডিশনে যে কারেন্টটা ফ্লো হয় তার থেকে 6 থেকে 8 গুণ কারেন্ট বেশি ফ্লো হবে কিসে, স্টার্টিং, ঠিক আছে। আর একটা কিন্তু সমস্যা কি দেখতেছে, অপারেটিং পাওয়ার ফ্যাক্টর 0.5 থেকে 0.65। পাওয়ার ফ্যাক্টর কি হইছে বলেন তো, যেহেতু আমাদের এখানে সবগুলো ইন্ডাকটিভ সার্কিট বা ইন্ডাকটিভ আমাদের উইন্ডিং, তো কি ইন্ডাকটিভ কি হয় আমাদের পাওয়ার ফ্যাক্টর কি করে কমায় দেয়, তাই না, কমায় দেয় তো, কমায় দেয়, যেহেতু আমাদের এখানে পাওয়ার ফ্যাক্টর কি করতেছে কমাই দিচ্ছেন, এটা আমাদের সমস্যা না। অবশ্যই পাওয়ার ফ্যাক্টর কত আইডিয়াল হবে 1, 1 তাই না। কিন্তু এটা দেখেন মাত্র কত পাওয়ার ফ্যাক্টর পাচ্ছি 0.55 থেকে 0.65, এটা আমাদের সমস্যা অনেক বেশি, ঠিক আছে। আর এটার এফিসিয়েন্সি অনেক কম, 60 থেকে 68%। আর এবার যেটা হর্স পাওয়ার সেটা অনেক কম, 1/6, মানে তো 1 হর্স পাওয়ার 5/1 থেকে 3/1, ঠিক আছে। এখন এটার স্পিড কিরকম হয়, 1440 আরপিএম এর মতো পাই নরমালি। এখন এগুলো আমরা কোথায় ইউজ করব, যেমন ধরেন নরমাল ফ্যান, ওয়াশিং মেশিন, ঠিক আছে, তারপর গ্রিন্ডার্স, তারপর ধরেন সব মানে যে করাত, ইলেকট্রিক যে করাতগুলো আছে সেগুলো, তো এই অ্যাপ্লিকেশনগুলো শিখবেন সবগুলো, বিলিন্ডার এইসব, ঠিক আছে। এগুলো আপনারা কি শিখবেন সবগুলো, আর আপনি যা যা করাবো সবগুলোর ক্যারেক্টারিস্টিক শিখবেন, অ্যাপ্লিকেশন শিখবেন, সার্কিট আঁকাটা শিখবেন, ঠিক আছে, এগুলো শিখবেন। আর পড়াশোনা শিখবেন, মানে আজকে যা যা করাবো সব শিখবেন। জি স্যার। আর আজকে যে সময়টা লাস্ট ক্লাস, এরপর কি, এরপর হলো ক্যাপাসিটর ইন্ডাকশন মোটর। আর কথা বললাম না, এটা কিভাবে ভাগ করছিলাম না, কি বললাম তো হাতে লেখা আছে আপনাদের, ক্যাপাসিটর স্টার্ট মোটর, জি স্যার। ক্যাপাসিটর পার্মানেন্ট ক্যাপাসিটর বা ক্যাপাসিটর রান মোটর, আর হলো ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর, এটা আরেকটা নাম দিছিল ডুয়াল ব্লু, ডাবল ব্লু ক্যাপাসিটর মোটর, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে দেখি ক্যাপাসিটর স্টার্ট মোটর, ঠিক আছে। এখন দেখেন এটা কিরকম, এখানে শুধু রেজিস্ট্যান্সগুলো দেখানো হয়নি, শুধুমাত্র ওই ইন্ডাকটিভ আর এটা দেখানো হয়েছে, কয়েলগুলো দেখানো হয়েছে, ঠিক আছে। আমাদের কি থাকে বলতো, আচ্ছা এখানে কয়েলটা দেখি না, দেখেন কয়েলটা দেখেন, সেকেন্ডারি আগে কি ছিল বলতো, আগে যে সেই অক্সিলারি ইউনিটটা ছিল সেটার মধ্যে কোনো ক্যাপাসিটর ছিল লাগানো ছিল না, ক্যাপাসিটর লাগানো ছিল না, এই পুরো সমস্যা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর অনেক কমে যাচ্ছিল, জি, তাই না। কিন্তু এই যখন আমরা ক্যাপাসিটর এখানে একটা কানেক্ট করে দিলাম, ঠিক আছে, এখানে একটা সেন্ট্রিফিউগাল সুইচ ইউজ করা হয়, যেহেতু এই ব্রাঞ্চে ক্যাপাসিটর আছে তখন কি হবে, তখন ক্যাপাসিটরের যে রিঅ্যাকট্যান্স আছে আর ইন্ডাক্টরের যে রিঅ্যাকট্যান্স আছে দুইটা মিলে কি হবে, কম বেশি হবে। ধরেন আপনারা কি বলেন এক্সেল কত হয়, ধরেন প্লাস J3 এরকম এরকম লাগানো করছেন না, ধরেন এরকম, ধরেন এবারে XC এটা কি হবে মাইনাস J3 J2 ধরেন, ঠিক আছে। তাহলে যদি দুইটা একসাথে করি তখন কি আসবে, টোটাল x কত আসবে, XL মাইনাস XC কত আসবে, ওই মাইনাসটা আসবে না প্লাস হবে না, কি J3 মাইনাস J2 টোটাল কত আসবে 1 J1,
যদি কোনো ধরনের আইডিয়াল একটু দুটো সমান হয়ে যায় তখন কি হয়? তখন জিরো আসবে না? ওই কন্ডিশনটাকে কি বলে? করছেন রেজোন্যান্স সার্কিট, রেজোন্যান্স কন্ডিশন করছেন? এখানে করে না রেজোন্যান্স কন্ডিশনে কি হয়? ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই হয়, মানে হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর কত হয়ে যায় তখন? আপনারা করছেন কিনা? না করলে বলেন, না করলে বাদ দিয়ে দিতেছি। মনে নাই স্যার কোর্সিং রেজোন্যান্স কন্ডিশন করছেন আপনারা? রেজোন্যান্সটা মনে আছে, হ্যাঁ। কন্ডিশনটা আর মনে নাই। রেজোন্যান্স কন্ডিশন কি হয়? দুইটা ভ্যালু সমান হয়, ঠিক আছে? তখন কি হয়? একটা আরেকটা বাদ দিয়ে দেয়। তার মানে কি? যদি ইম্পিডেন্স যদি 0 হয়ে যায় তাই না জিরো তখন কি পাওয়ার ফ্যাক্টর কত হয়ে যাবে একদম বলেন তো? পাওয়ার ফ্যাক্টর 1 হয়ে যাবে একদম। 1 হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে? যাক, সেটা শেষ করা হবে। তার মানে দেখেন, যখন আমরা এই ব্রাঞ্চের সাথে একটা ক্যাপাসিটর লাগাই দিছি তখন কি হচ্ছে? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হচ্ছে। জি। আগেটা কি সমস্যা ছিল বলুন তো? ক্যাপাসিটর ছিল না, এজন্য পাওয়ার ফ্যাক্টরটা আমাদের বেশি অনেক ছিল। বেশি ভালো করতেছে, ঠিক আছে? তো এখানে কি হবে বলুন তো? এখানকার যে অ্যাঙ্গেলটা আগে যে দুইটা বললাম না, ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল তৈরি হয় বা দুইটা ফেজের অ্যাঙ্গেল তৈরি হয়, তাই তো? ওইটার থেকে এখন অ্যাঙ্গেলটা বেশি তৈরি হয়। আগে যে মোটরটা দেখলাম জি ওখানে যেরকম অ্যাঙ্গেল তৈরি হয়েছিল জি এই টাইপের মোটরের অ্যাঙ্গেল আরো বেশি তৈরি হয়, জি ঠিক আছে? তা আমরা এটা বললাম না, টর্ক সমানুপাতিক সাইন থিটা, থিটা কত বাড়বে, টর্ক কত বাড়বে? বাড়বে, একসাথে বাড়বে। তো এই অ্যাঙ্গেল যত বাড়বে, বললাম যে এই অ্যাঙ্গেল যত বাড়বে জি টর্ক কত বাড়বে? অবশ্যই। তাহলে এখানে কি বলছি বলুন তো? এখানে কি বাড়তেছে? অ্যাঙ্গেলটা আরো আগের তুলনায় বেশি বাড়তেছে, বেশ হয়েছে। তাহলে এখানে টর্কটা কি হবে? বেশি ডেভেলপ হবে। মানে আগে ধরুন আমরা বলছিলাম যে ফুল লোড টর্কের 1 থেকে 2 গুণ, জি এখন আমরা কি পাবো বলেন তো? বেশি টর্ক আমরা পাবো, এর আগের তুলনায় কম টর্ক পাবো, বেশি ভালো। বেশি টর্ক পাবো, ঠিক আছে? তো এটা সার্কিট ডায়াগ্রাম তো বুঝতে পারছেন। আসলে এর মাঝখানে কিন্তু রোটর থাকে, এটা কিন্তু আঁকি না, এখানে রোটর থাকে, বুঝছি। ঠিক আছে? তাহলে এটা কি দিচ্ছে বলেন তো? আমাদের হাই স্পাইক টর্ক দিচ্ছে। তো দেখেন কোথায় লেখা আছে, হাইয়েস্ট কারণ এর মধ্যে ফেজ অ্যাঙ্গেলটা আগের তুলনায় বেশি, ঠিক আছে? এটা ক্যারেক্টারিস্টিকটা দেখেন কি স্টার্টিং টর্ক কত গুণ বেশি? মোটামুটি 3.5 থেকে 4.5 গুণ বেশি, তাই না? আগে কত ছিল? 1.5 থেকে 2, তাই না? মানে এখানে স্টার্টিং টর্ক বেশি পাচ্ছি আগের তুলনায়। জি আর একটা বেনিফিট কি হচ্ছে বলুন তো? পাওয়ার ফ্যাক্টরটা কেমন বলুন তো? ভেরিয়েশনটা কম। আগের থেকে বাড়ছে না? বাড়ছে। বাড়ছে না? তো পাওয়ার ফ্যাক্টরটা বাড়ছে না? আচ্ছা, ইভেন্সিসও বাড়ছে কিসে? এফিসিয়েন্সিও বাড়ছে, ইভেন যে তার হর্স পাওয়ার আছে সেটাও বাড়ছে, সেটা তাই তো? তো এইটা কি ধরনের ইউজ করবো? রেফ্রিজারেশন বা কম্প্রেসর, তারপর ধরেন কনভেয়ার, বিভিন্ন ধরনের মেশিন বা এইসব কিছু, আপনার পাম্প, এই যে অ্যাপ্লিকেশন জেনারেটর, এইসব কিগুলোতে এই টাইপের মোটর ইউজ সিলিং ফ্যানে তো এটা না, সিলিং ফ্যান ইউজ করা হয় না। না, এখানে তো বলি নাই। দেখেন এই যে একটা সেফটি সুইচ আছে, ঠিক আছে? সিলিং ফ্যানে তো এটা নাই, তার মানে কি এইটা একটা সার্টেন পিরিয়ড পরে কি হয়ে যাবে? অফ করে দেবে। অফ হয়ে যাবে, ঠিক আছে? সিলিং ফ্যান কিন্তু এটা হয় না, এটা হয় আপনি যে অফ হয়ে যায় অফ হয়, ঠিক আছে? বুঝতে পারছেন তো এটা? আচ্ছা, এরপরে যেটা করবো এইটা হলো আমাদের সিলিং ফ্যান, ক্যাপাসিটর রান মোটর। আচ্ছা দেখেন তো, এই যে ক্যাপাসিটরটা ছিল, এই ক্যাপাসিটর কখন ছিল কানেক্ট ছিল বলেন তো? সার্কিট স্টার্টিং, অ্যাস্টারিং তাই না? এরপরে কি হচ্ছিল? একটা পরে সার্কিট অফ হয়ে যাচ্ছিল, এই কারণে এটাকে বলা হয় ক্যাপাসিটর স্টার্ট মোড। জি বুঝতে পারছেন? কারণ এটা স্টার্টিং এ শুধু ছিল, এটা সবসময় ছিল যখন স্টার্টিং ছিল, তাই না? জি তো এটা কি বলা হয়? ক্যাপাসিটর স্টার্ট মোড। এরপরে আমরা যেটা বলবো ক্যাপাসিটর রান মোটর, মানে যখন মোটরটা রান করবে তখন ও ক্যাপাসিটরটা থাকবে। বুঝতে পারছেন? এটা কি হয় আমাদের? কোথায় দেখি আমরা? যেমন সিলিং ফ্যান ক্যাপাসিটর, এটা তো আমরা খুলে ফেলি না, বা খুলে কি হয়? স্টার্ট হয়ে যায় না, কন্টিনিউ স্টার্ট করে। কেন বলেন তো? এটা কেন করতেছি আমরা? কারণ যেহেতু আমরা সিলিং সারাদিন মনে করি অনেকক্ষণ ধরে ইউজ করবো, জি পারফেক্ট করে আমাদের কমতে থাকতে হবে, জি বুঝলেন? আমাদের বলছিলাম যে আগে একটা পারফেক্ট ইমপ্রুভ হয়েছে, তাই না? জি এটা যখন কন্টিনিউয়াস রান করা শুরু করছিলাম, আমাদের কন্টিনিউয়াস আমাদের পারফেক্ট ইমপ্রুভ করা দরকার, অবশ্যই ভালো থাকা দরকার, তাই তো? তো এই কারণে আমাদের সিলিং ফ্যানগুলোতে কি ইউজ করা হয়? ক্যাপাসিটর ক্যাপাসিটর রান, মানে সব সময় এটা থাকে, রানিং কন্ডিশনে থাকে। রানিং কন্ডিশনে থাকে, স্টার্টিং তো থাকবে, মানে তার শেয়ার ডিসকাউন্ট হবে না। বুঝতে পারছেন? সে সব সময় থাকবে, স্টার্টিংও থাকবে, রানিং রানিং কন্ডিশনও থাকবে, ঠিক আছে? কারণ বুঝতে পারছেন? আর এটা স্টার্টিং, আচ্ছা আরেকটা জিনিস বলি না, একটু ভুলে গেছি।
এই যে আগে যে একটা ক্যাপাসিটর ইউজ করছি না আগের মোটরটাতে, জি ওটার ক্যাপাসিটর রেটিংটা অনেক বেশি হয়। এই কারণে ওটাকে বলে ইলেকট্রনিক ক্যাপাসিটর ইউজ করা হয়, মানে ওটার রেটিংটা তুলনামূলক বেশি হয়, ঠিক আছে? কিন্তু ওটার একটা সমস্যা আছে, ওটা যদি অনেকক্ষণ ধরে রান করা শুরু করে ওটা গরম হয়ে যায়, লং টার্ম হলে ফেটে যাবে। লং টার্ম হলে পড়ে যাবে, ঠিক আছে? এই কারণে আপনি ওটাকে চাইলে মনে করেন যে লং টার্ম ইউজ করতে পারবেন না। যেহেতু আমরা শুধুমাত্র স্টার্টিং এ ইউজ করতেছি, ওটা আমরা হাই রেটিং এ দিই যাতে স্টার্ট করতে অনেক বেশি হয়, মানে যেখানে আমাদের মনে করেন অনেক বেশি স্টার্ট করার প্রয়োজন, তখন আমরা কোন মোটর ইউজ করব? আগে ডেটা বললাম ক্যাপাসিটর স্টার্ট মোটর, ঠিক আছে? স্টার্টিং এ অনেক বেশি আমাদের কি প্রয়োজন? শক্তি প্রয়োজন, ঠিক আছে? তখন আমরা ক্যাপাসিটর স্টার্ট করা মোটর ইউজ করব। কিন্তু তাহলে ওই যে ক্যাপাসিটর ইউজ করব আমরা রেটিংটা কিরকম হয়? হাই তুলনামূলক বেশি থাকে, কিন্তু একটা সমস্যা আছে, এটা লং টার্মে রান করতে পারে না, ঠিক আছে? লং টার্মে অনেক খিদে উৎপন্ন হয়ে যায়, ঠিক আছে? জি ওগুলো ইলেকট্রনিক ক্যাপাসিটর হয়ে থাকে। কিন্তু এখানে যে ক্যাপাসিটর ইউজ করব, ঠিক আছে, এই ক্যাপাসিটরটা তুলনামূলক কম রেটিং হয়ে থাকে, ঠিক আছে? যদি ক্যাপাসিটর মানটা কম আসবে আমরা এখানে আসলে স্টার্টিং পাওয়ারটা আগে তুলনায় একটু কম পাবো, জি ঠিক আছে? আমাদের মূল উদ্দেশ্য এখানে বলেন তো, এখন অনেক বেশি স্টার্টিং পাওয়ার প্রয়োজন না, না কেন তো অনেক বেশি স্টার্টিং পাওয়ার প্রয়োজন না, আমাদের মূল উদ্দেশ্য ছিল এখানে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ঠিকঠাক থাকে, তাই তো? জি এখানে কম রেটিং দিলেও হচ্ছে, এর ফলে কি স্টার্টিং পাওয়ারটা লো, একেবারে লো না, আগের তুলনায় লো, আগের যে মডেল ছিল সেটার তুলনায় লো, ঠিক আছে? আর এখানে মূলত স্টার্টিং ইউনিটি আর অবজারভেবিলিটি রেটিংটা সেম থাকে, ইন্ডাকটেন্সের মানগুলো সেম মোটামুটি সেম থাকে, ঠিক আছে? একই ধরনের কয়েল দিয়ে জানো, কিন্তু ক্যাপাসিটি এক্সট্রা কি থাকে? অবজারভেবিলিটি এর ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটর যেটা সব সময় রান করে, তাই না? জি তাহলে এটা হলো আপনার সার্কিট ডায়াগ্রামটা। তখন শুধু কি হবে বলতো? সুইচটা থাকবে। কিছু থাকবে না। ক্লোজ হয়ে যাবে। আর আগে এই রেডিং এর মধ্যে পার্থক্য আসবে, রানিং এ একটু কম থাকবে, রানিং এর সেটা কম থাকবে, ঠিক আছে? জি আচ্ছা, এটা ক্যারেক্টারিস্টিক এরকম, এই রিসেট রোডটা আগে থেকে লো, ঠিক আছে? জি কিন্তু তুলনামূলক লো, সেটা হলো 0.5 থেকে 100%, আর হলো পাওয়ার ফ্যাক্টর কত? 0.75 থেকে 8, আগে তো লিখতে হয়েছিল সেটা বলো, আগে ছিল 0.65 থেকে 7 এর মধ্যে, তাই না? আমাদের মূল উদ্দেশ্য কি ছিল বলেন তো? পাওয়ার ফ্যাক্টর কম ছিল আমরা, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়েছে তো, আর এফিসিয়েন্সি কি হয়েছে? বৃদ্ধি আছে একদম একটা বাড়ছে। আচ্ছা, কিন্তু অ্যাপ্লিকেশন কি? আমাদের রুম কুলার বা সিলিং ফ্যান, ঠিক আছে, বা টেবিল ফ্যান, এগুলো তো ইউজ করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এবার হলো ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান, মানে দেখেন বলেন তো কি? আগে যেটা পড়ছি এই দুইটার দুইটা মিলি কম্বাইন না, প্রথম করে ক্যাপাসিটর স্টার্ট, পরে ক্যাপাসিটর রান। ক্যাপাসিটর স্টার্ট কেন প্রয়োজন ছিল বলেন তো? স্টার্টিং স্টার্ট বেশি হয়। ক্যাপাসিটর রান কেন করছে আমরা বলেন তো? পাওয়ার ফ্যাক্টর আমাদের ঠিকঠাক থাকে। এখন যদি এরকম দুইটা একসাথে কম্বাইন করে দিই, দুইটা ফিচার একসাথে পেয়ে গেলাম, জি, স্টার্টিং ও হাই রেট পেলাম, পাওয়ার ফ্যাক্টরও ঠিকঠাক থাকে, ঠিক আছে? এখন এটা কিছুই না, এটা বলেন তো, এখানে দুই ধরনের ক্যাপাসিটর থাকবে, অবশ্যই দুটো বুঝতে পারছেন? এই একটা হলো কি, এইটুকু কি বলেন তো, কি হবে বলেন তো? এখানে সুইচ সেন্ট্রিফিউগাল সুইচ আছে, এটা স্টার্টিং এর সাথে কাজ লাগে, জি ঠিক আছে? এক স্টার্টিং এর যখন হাই রেট পেয়ে গেলাম, এটা একটা পর্যায়ে বন্ধ হয়ে যাবে, তখন কি হবে বলেন? তখন শুধু এই রানিংটা পেয়ে যাবে, রানিং দেখেন স্টার্টিং এর অনেক বেশি টর্ক, কি হবে বলেন তো? দেখেন এখান থেকে দেখেন যদি দুইটা ক্যাপাসিটর প্যারালাল থাকে, তোমরা তুল্য ক্যাপাসিট্যান্সের মানটা কিরকম হয়? যোগ হয় না? যোগ হয় না? ধরেন এটা ধরেন 10 ফ্যারাড, ঠিক আছে? এটা ধরেন 20 ফ্যারাড, টোটাল কত আসবে বলেন তো? 10 + 20, তাই না? তাই তো? তাই তো আসছে তো। এখন দেখেন আমরা কি জানি x সমান কি 1/omega c, 2/6 তাই তো? c এর মান যত বাড়বে x এর মান কত কি হবে? কমবে। কমবে, বা c x যদি কমে কারেন্ট কি হবে? কারেন্ট বাড়বে, যেহেতু দুইটা প্যারালাল আছে, কারেন্ট কি হবে বলেন তো? বেশি পাবে, বেশি পাবে, এখন ডটের সাথে কিন্তু কারেন্ট সম্পর্ক সমানুপাতিক, জি বুঝতে পারছেন? কারেন্ট তো বাড়বে, ডট ডটও বাড়বে, বাড়বে। ঠিক আছে? এটা জাস্ট আমি বুঝে নাও,
কিন্তু অপারেশন কম্পিটিশন কি হবে এখানে দুই ধরনের জিনিস থাকবে কি থাকবে ক্যাপাসিটর থাকবে একটা কি শুধুমাত্র আমাদের কিসের জন্য আর আরেকটা কি হবে আমাদের সবসময় থাকবে স্টার্টিং এ থাকবে রানিং কন্ডিশন থাকবে ঠিক আছে এইটাই লেখা আছে আর কি দেখে ক্যাপাসিটর কি 3 থেকে 3.5 গুণ হয় স্টার্টিং আর পাওয়ার ফ্যাক্টর অনেক ইমপ্রুভ হয়ে গেছে 0.9 হ্যাঁ আগে তো অনেক বেশি ইমপ্রুভ হয়েছে না আচ্ছা এবং ফুল আউট টর্ক ঠিক আছে ফুল আউট মানে ম্যাক্সিমাম টর্ক এটা ফুল লোড টর্কের তুলনায় অনেক বেশি হয়ে যায় এর থেকে ম্যাক্সিমাম যে টর্ক পাইতে পারে 3 to 3.5 এটা কি সেকেন্ড কিসে এটা কি 3 টাইমস মানে গুণ এত গুণ 3 থেকে 3.5 3.5 গুণ বলি না আমরা আগে তুলনায় এত থেকে এত গুণ বেড়ে যায় 3 থেকে 3.5 গুণ পরিমাণ বেড়ে যায় বুঝতে পারছেন তারপরে মেকানিজমটা বুঝুন কি থাকে দুই ধরনের ক্যাপাসিটর থাকে এটা বুঝছি স্যার একটা শুধু রানিং কন্ডিশনে সরি স্টার্টিং কন্ডিশনে আর একটা সবসময় থাকে স্টার্টিং রানিং কন্ডিশনে এই কারণে কি বলা হয় ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটর ঠিক আছে এটাকে আরেকটা বলি ডাবল ক্যাপাসিটর ভ্যালু বা ডাবল ভ্যালু ক্যাপাসিটর মোটর কারণ দুইটা ক্যাপাসিটর থাকে দুইটা আলাদা আলাদা এটা রেটিং থাকে কি বেশি বেশি রেটিং থাকে কম একটু কম এটা হবে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর জি ঠিক আছে আর এটা সমস্যা কি বলছেন বলেন তো এটা লং টাইমে রান করতে পারে না হিট উৎপন্ন হয়ে যায় জি যেহেতু এটা আমাদের শর্ট পিরিয়ডে হচ্ছে তো সমস্যা হচ্ছে না কারণ শুধুমাত্র স্টার্টিং এ হচ্ছে আচ্ছা তারপরে এই জিনিসগুলো দেখে নেবেন রান ক্যাপাসিটর যেটা ইউজ হবে এটা তো ইলেক্ট্রোলাইটিক ইলেকট্রোলাইটিক না এটা কি ওটা হলো পেপার টাইপ বা অন্যান্য যে ক্যাপাসিটর আছে আর এটার যে কনস্ট্রাকশন বলে ক্যাপাসিটি মানে ক্যাপাসিটর যে পার্থক্য আছে সেটা আচ্ছা মানে ওটা ইলেকট্রোলাইটিক হবে সোজা কথা আচ্ছা বুঝছি ঠিক আছে এবার দেখবো হলো বুঝছেন তো সেটা বলেন বুঝতে পারছি আচ্ছা খুবই সিম্পল জিনিস এখন দেখো শেডেড পলিনেশন ঠিক আছে এগুলো ইউজ করা হয় মানে যেখানে আমাদের মানে খুব কম টর্ক প্রয়োজন হয় খেলা টেলা ওই টাইপের এটার প্রিন্সিপালটা বুঝি পরে জিনিসটা পরে চিত্রটা দেখছি এই চিত্রটা দেখেন ঠিক আছে দেখেন এটা তো আমাদের স্টেটর হয় তাই না তাহলে দেখেন আমাদের কি থাকতেছে স্টেটর আছে স্টেটরের যে পোলগুলো থাকে সেই পোলগুলো একদম একটু খাস কাটা থাকে বুঝেন যেটা ঠিক আছে একদম এরকম কাটা থাকে না একটা পোর্শন কি থাকে শেয়ার মধ্যে থাকে এখানে একটা কপার রিং পেঁচানো থাকে ঠিক আছে সেম ভাবে এখানেও কপার রিং পেঁচানো আছে যখন আমরা স্টেটরে আমরা সাপ্লাই দিলাম ভোল্টেজ সাপ্লাই দিলাম সিগন্যাল সাপ্লাই দিলাম সোজা কথা জি ওটা কি ধরনের ফিল্ড তৈরি করে বলুন আমাদের কিন্তু এখানে দুই ধরনের উইন্ডিং নাই রোটেটিং ফিল্ড আমাদের কিন্তু মেন উইন্ডিং বলতে দুইটা নাই শুধু একটা উইন্ডিং আছে মেন উইন্ডিং আছে জাস্ট একটা কাহিনী আছে কি হলো একটা শেডেড কপার রিং আছে এটা কিভাবে কাজ করতে দেখেন আমাদের তো স্টেটর যখন সাপ্লাই দিলাম তখন কি ফিল্ড তৈরি করছে রোটেটিং না রোটেটিং না সেটাকে বলে রোটেটিং না পালসেটিং রোটেটিং না মানে ওটা কিন্তু ভেরি করে মান ভেরি করে কিন্তু ওটা রোটেট করে না ঘুরে না সোজা কথা যখন আমরা স্টেটর সাপ্লাই দিলাম মানে এটা তো স্ট্যান্ডার্ড উইন্ডিং যেটা সাপ্লাই দিলাম এটা মান তো ভেরি করতেছে বাড়তেছে কমতেছে কিন্তু রোটেট করতেছে না যেহেতু বেরিং ফিল্ড আছে আর আমাদের একটা কন্ডাক্টর আছে ক্লোজ কন্ডাক্টর আছে এখানে কি একটা ভোল্টেজ ইনভেস্ট হবে তাই তো আর যেহেতু এটা ক্লোজ পাথ ক্লোজ করা যেহেতু ক্লোজ রিং কারেন্ট ফ্লো হবে একটা অবশ্যই হবে কারেন্ট ফ্লো হবে তো এই যে কারেন্ট ফ্লো হচ্ছে এর নিজে একটা আমরা ফিল্ড তৈরি করবে না অবশ্যই ফিল্ড তৈরি করবে না করবে করবে তো তাহলে এই যে মেন ফিল্ড তৈরি করতেছিল আর রিংটা যে ফিল্ড তৈরি করতেছিল জি এই মেন ফিল্ডে এই রিং ফিল্ডে কি করে বলেন তো এই মেন ফিল্ডকে বাধা দিবে জি আর এই দুইটা ফিল্ডের একটা ফেজ ডিফারেন্স থাকবে আমাদের মূল লক্ষ্য কিন্তু কি ফেজ ডিফারেন্স তৈরি করা তাই না জি এই দুইটার ফেজ ডিফারেন্স তৈরি হবে ওখান থেকে আমাদের যে একটা কি হবে বলেন তো রোটেটিং ফিল্ড তৈরি হবে আমরা কিন্তু মূল উদ্দেশ্য ছিল রোটেটিং ফিল্ড তৈরি করা তাই না জি। এতক্ষণ ইন্ডাকশন ক্যাপাসিটর দিয়ে করতেছিলাম বা আরেকটা উইন্ডিং দিয়ে করতেছিলাম এখন কি করতেছি আমরা একটা শেডেড কপার রিং দিয়ে করতেছি ঠিক আছে মেকানিজমটা বুঝতে পারছেন দেখি আমাকে এটা এসে বলেন এটা বলেন খুবই সিম্পল আসেন আসেন একটু সামনে আসেন স্যার আরেকবার বলেন দেখেন এই কনস্ট্রাক্টর তো বুঝতে পারছেন যে একটা শেডেড পোল আকারে থাকে তাই তো
একটা এই আমাদের শেডেড অংশটাতে কি থাকে বলতো কপার রিং থাকে ঠিক আছে আমরা স্টেটর সাপ্লাই দিলাম এখানে কি তৈরি হচ্ছে রোটেটিং ফিল্ড তৈরি হচ্ছে সেটাকে বলে পালসিং কিন্তু রোটেটিং না পালসিং মানে মান বেরি করতেছে যেহেতু বেরিং ফিল্ড আছে সেটা কি করবে আমাদের এখানে ভোল্টেজ ইউজ করবে এই অংশটাতে জি যেহেতু ভোল্ট এটা একটা ক্লোজ পাথ ক্লোজ পাথ ভোল্টেজ আমি আগে আপনাদের ক্লাসে বলছিলাম যে আপনার কাছে ভোল্টেজ আছে কিন্তু ওপেন সার্কিট কারেন্ট হবে না প্রপার হয় না না এটা কি হতে ক্লোজ হতে হবে সোজা কথা কিন্তু এটা তো আমাদের ক্লোজড আছে তাই না এটা কারেন্ট তৈরি হবে কারেন্ট ফ্লো করবে এই রিংয়ের মধ্যে দিয়ে জি এই তো যখন কারেন্ট রিংয়ের মধ্যে কারেন্ট ফ্লো তৈরি করে সে একটা ফিল্ড তৈরি করবে জি সেই ফিল্ডটা কি করবে এই মেইন ফিল্ডটাকে বাধা দিবে তাই তো আর দুটো একটা ফেজ শিফট তৈরি হবে সোজা কথা ওই ফেজ শিফটের কারণে একটা কি হবে বুঝলাম ধরো এটা একটা ফেজ এটা আরেকটা ফেজ তৈরি হচ্ছে মানে এটা দুইটা আলাদা আলাদা ফেজে আছে তখন কি হচ্ছে একটা রোটেটিং ফিল্ড তৈরি হবে দুইটা ইন্টারঅ্যাকশনে এইটার যে ফিল্ড আর এই যে ফিল্ড তৈরি করতেছে এই দুইটা ইন্টারঅ্যাকশন কি তৈরি হবে একটা রোটেটিং ফিল্ড তৈরি হবে তখন রোটরের ফ্লাক্সটা কাট করবে জি তো ম্যাগনেট মোটর পর যেভাবে কাজ করে পরে এখানে ভোল্টেজ ইউজ হবে কারেন্ট ফ্লো করবে ঘোরা শুরু করবে বুঝতে কথা বুঝতে পারছেন একটু কি হবে একটু এসে বলেন তার এসে বলেন আর বলেন ভুল হবে সমস্যা কি আরেকটা এই ভালো কিছু এখানে আমরা যখন স্টেটরে সাপ্লাই দিব হ্যাঁ সাপ্লাই দেওয়ার পরে এখানে একটা পালসেটিং ফ্লাক্স তৈরি হবে আর এখানে একটা রোটর রিং দ্বারা শর্ট করা আছে যে কপার রিং দ্বারা শর্ট করা আছে যেহেতু শর্ট করা আছে সো এখানে একটা মানে একটা কারেন্ট ফ্লো হবে কারেন্ট ফ্লো হতে এখানে আরেকটা ফ্লাক্স তৈরি হবে এই ফ্লাক্সটা এই মেইন ফ্লাক্সের বিপরীত মানে একটা বাধা দেওয়ার ফলে এদের একটা রিঅ্যাকশনে এই রোটর কন্ডাক্টরে কাট করবে কাট করার ফলে এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হবে ভোল্টেজ ইনডিউসড হলে রোটর ঘুরতে থাকবে এরপর আর কি আচ্ছা ওটার উপর মেকানিজম আলাদা আপনি কি করেন মূল কথা হলো আমাদের স্টেটরে আমরা সাপ্লাই দেওয়ার ফলে মেইন রিডিং একটা কি তৈরি হবে একটা ফিল্ড তৈরি হবে সেটা কি করবে আমাদের যেহেতু কপার রিংয়ের মধ্যে কি তৈরি করবে মানে ভোল্টেজ ইউজ করবে যেহেতু কপার রিংয়ের মধ্যে ক্লোজ আছে ওখানে কারেন্ট কারেন্ট ফ্লো করলে ওখানে কি তৈরি হবে একটা ফিল্ড তৈরি হবে বা এখন উইথ মেইন ফিল্ড আর এই ফিল্ডের ইন্টারঅ্যাকশন হবে ইন্টারঅ্যাকশনে কি হবে একটা রোটেটিং ফিল্ড তৈরি হবে যেটা থ্রি ফেজে তৈরি হচ্ছিল জি তাই না আমাদের সিঙ্গেলের মূল সমস্যা ছিল একটাই যে একটা ফেজ যেখানে রোটেটিং ফিল্ড তৈরি হচ্ছে না যেভাবেই হোক আমাদের একাধিক ফিল্ড বানিয়ে নিতে হবে একাধিক ফেজ বানিয়ে নিতে হবে জিনিসটাকে আগে গুলো দেখেছিলাম কি আমরা অক্সিলারি উইন্ডিং ইউজ করে করতেছিলাম আর এখানে আমরা শেডেড ইউজ করে করতেছি ঠিক আছে তো এগুলোতে কি এগুলো কিন্তু টর্ক খুব বেশি পাওয়া যায় না কত বছর মধ্যে এফিসিয়েন্সি অনেক কম 35% ইভেন লো স্টার্টিং টপ অনেক কম দেখি স্টার্টিং টপ 0.4 ঠিক আছে আর পাওয়ার রেটিংও এটা অনেক কম 1 হর্স পাওয়ারের 300 ভাগের 1 ভাগ ঠিক আছে বা 20 একটা রেঞ্জ হইতে পারে এত থেকে এত ইভেন ফুল আউট টর্ক মানে ম্যাক্সিমাম টর্কটা ফুল আউট টর্কে 50% আর এটা আমরা কোথায় ইউজ করি যেমন হেয়ার ড্রায়ার ধরেন ফটোকপি মেশিন ঠিক আছে এইগুলোতে এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নাই স্টার্টিং প্রয়োজন নাই ঠিক আছে সেই সব করে একদম ক্যাপাসিটি থাকে না একদম বিল্ডিং ভাবে থাকে ওই শেডে পোলা করা থাকে ওটা 50% আলাদা বুঝতে পারছেন জি স্যার পরীক্ষা আসলে পারবেন তো এগুলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আপনাদের এই পর্যন্ত স্যার এটাকে আরো কমাবেন নাকি মানে মিটার আগে কি আরো